না, নৈহাটির মানুষ আমাকে হাত ধরে ভোট দিয়েছেন। আমি নৈহাটি মানুষের কাছে কৃতজ্ঞ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। এর বাইরে আমি যা যা বলেছিলাম নৈহাটির জন্য করব, আমি এখান থেকে নির্বাচিত হলে আমি প্রথম প্রায়োরিটি ওয়াইজ সেগুলোই করবো, যাতে নৈহাটি মানুষ ভালো থাকতে পারে। দাদা, বারবার কটাক্ষ হয়েছে আপনাকে নিয়ে যে আপনি বঙ্কিমচন্দ্রের আত্মীয় না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলে কেউ বঙ্কিমচন্দ্রের আত্মীয় হয় না। কি বলবেন দাদা আজকের দিনে? আমার বক্তব্য হচ্ছে, যারা বলেছেন তাদের শিক্ষাগত যোগ্যতাটা কত আমি ঠিক জানি না। কারণ আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মীয় নই, তার রক্ত আমার গায়ে বইছে। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে লাইব্রেরি আছে, যেখানে ফ্যামিলি ট্রি করা আছে, সেখানেও সৌভাগ্যবশত আমার নামটা লেখা আছে। এবার তারা যদি সেই লাইব্রেরি বা সেই গবেষণাগারের ফ্যামিলি ট্রিকেও অস্বীকার করেন, তাহলে তারা অনেক জ্ঞানী, অনেক গুণী। এর বাইরে আমার কিছু বলার নেই। দাদা, প্রচার করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আপনাকে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, কি বলবেন আজকে? দেখুন, মানুষের কাছ থেকে আমার কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। আর আমার যে বিরোধী দাঁড়িয়েছিলেন, তিনি আমার কোনো অসুবিধা করবেন এরকম সাহসও দেখেননি। তাই সত্যি কথা বলতে আমার খুব একটা কোনো অসুবিধা হয়নি প্রচার করতে গিয়ে, কারণ মানুষ আমার সঙ্গে ছিল। মানুষের জন্য কি করবেন? প্রথম আমি সবাইকে যেটা বলছি, নৈহাটি হসপিটালের উন্নতি করব, যাতে মানুষ সুচিকিৎসা পান, সরকারি চিকিৎসা। কেন, নৈহাটিতে হসপিটাল রয়েছে, তাতে মানুষ তো চিকিৎসা পায়, তাহলে কি অসুবিধা? না না, তাতে চিকিৎসা পায় না। আপনারা নৈহাটি হসপিটালের একটু ভালো করে ঘুরে আসেন, ওখানে দেখবেন ওখানে কুকুর, ছাগল, বেড়াল তারা ঢুকে বসে থাকে। মানুষ গেলে ওখানে রেফার করে দেয় অন্য হসপিটাল। নৈহাটি মানুষের সেরকম কোনো চিকিৎসা নৈহাটি হসপিটালে পায় না। নৈহাটি মানুষকে কি বলবেন? প্রথমত আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমি আমি এখান থেকে নির্বাচিত হওয়ার পরে আমি প্রত্যেকটা বাড়িতে যাওয়ার চেষ্টা করবো। আর এগেন আই রিপিট, আমি প্রত্যেকটা বাড়িতে যাওয়ার চেষ্টা করব। সবাইকে, আমার সে তৃণমূল হোক যাই হোক, কারণ আমি তো শুধু বিজেপির বিধায়ক হব না, আমি নৈহাটি মানুষের বিধায়ক হব। এবং সবাইকে বোঝাবার চেষ্টা করব, আমরা একসঙ্গে যদি চলি আমাদের উন্নয়নটা ত্বরান্বিত হবে। দাদা, কি বলবেন চারিদিকে এই যে গেরুয়া আবিরে ঝড় উঠেছে, এটা কি বলবেন, মানুষের জয় নাকি বিজেপির জয়? এটা মানুষের জয়। কারণ আমাদের এই লাস্ট 16 বছর ধরে যে সরকার, 15 বছর ধরে যে সরকার চলছিল, আমরা এই সরকার যখন এসেছিল তখন আমরা ভেবেছিলাম রেস্টোরেশন অফ ডেমোক্রেসি হবে, কিন্তু এটা দেখলাম একটা অটোক্রেটিক সরকার হয়ে গেল। তাই এটা মানুষের জয়। মানুষ নিজে থেকে নির্বাচন করেছে, তারা আমাদের বিজেপিকে সুযোগ দিয়েছে তাদের জন্য কাজ করার। Gurukul Global School. State-of-the-art infrastructures and schooling for students. It goes with the motto, enlightening young minds. We believe every child is special and possesses unique capabilities, talent, and skills. Enjoy while you learn. Technology embedded learning are integral to the success of the child. Our learning methodology are supported by experiments and experiencing. Development in a child